শুভ সকাল, আমি আরতি। নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর প্রতিদিন আমাদের ভিডিওটাকে দেখো আর আমাদেরকে সাপোর্ট করো। এই যে সকালে উঠে বাসন কটা ধোয়া হয়ে গেছে আর এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। বিছনাটা অর্ধেক তুলে এসেছি আর মেয়ে দুটো শুয়ে আছে, দুটো বালিশ নিয়ে শুয়ে আছে, ওগুলো তোলা হয়নি। আর এই যে প্রেসার কুকারটা মেজে নিই। কালকে মুসুরির ডাল করেছিলাম, সেটা তো আর মাজা হয়নি, ধুয়ে দিয়েছিলাম, মাজিনি। যে এখন মাজছি। দেখেছো ডালটা না পুরো একদম ভরিয়ে হয়ে গেছিল। মুসুরির ডাল না একটা সিটি দিলেই ঠিক, দুটো সিটি যদি একবার হয়ে যায় না একদম সে দেখার জো থাকে না প্রেসার কুকারে। দেখেছো এখনো 7টা বাজিনি, 6:30 মতন বাজে। কি রোদ এসে গেছে এইখানটা। আর একটু প্রয়োজনে আগে বাসনগুলো ধুলাম, যে ঘর ঠর এখনো ভালো পরিষ্কার করিনি, পরে রোদ এসে গেলে আর বাসন ধুতে পারি না। সাদা চাদরটাই ঠিক করে থুয়ে গেছিলাম, মেয়েরা শুয়েছিল, বালিশ টালিশগুলো গুছিয়ে থুয়ে গেছিলাম। আর এই যে এখন ভাবছি না পাল্টিয়ে ফেলি, একটা সাদা চাদর উজালা দিয়া নেই, কেমন লাগে দেখতে। আর এই যে আমার মেয়েদের পুতুল দুটো দেখেছো, এই যে মাঝে মাঝে কেচে দিই না, আর একেবারে দেখার জন্য একেবারে গেছে, চিপসে হয়ে গেছে। তাই ওর মামা একবার পয়সা দিয়েছিল, মামা দেয়, সেই পয়সা দিয়ে কিনে দিয়েছিলাম। আর কোল বালিশের উষার দুটো খুলে নিলাম, বালিশের উষার আজকে আর নিলাম না। আজকে আমার মেয়ের খিদে পেয়ে গেছে, সকালে উঠে দেখেছো মেয়ে খিদে খিদে করছে। আর কত বড় রাতটা যায়, বাচ্চা কাচ্চার খিদে পাবে না বলে এমনিতেই রাতে ভাত খেতেই চায় না মেয়েটা আমার। এই যে বাসনের ঝুড়িটা মুছিনি। আর এই যে এত ধুলো ওড়ে, আর তার মধ্যে পাউডার, এই গরমের দিনে পাউডার ঠান্ডার দিলে না ফ্যানের হাওয়াতে সেগুলো তো আরও ওড়ে, আর বাসন টাসন একদম ভরে থাকে। মেয়েদেরকে বললাম যা বিস্কুট নিয়ে এসে খা। শোকেসটা একদম পাউডারেতে ভরে রয়েছে। আর আমার ছোট মেয়ে সারা দিনের মধ্যে যে কতবার পাউডার দেবে তার ঠিক নেই। রাতে সন্ধ্যেবেলা 14-12 পাউডার দিয়েই যাবে। আজ একবার কোল বালিশের উষার দিয়ে মুছে দিলাম। ফ্যানটা দেখেছো উপরে থুয়ে দিচ্ছি, কোথায় থবো ফ্যানটা, গানেই থোয়ারও অসুবিধা হয়ে যায় বিশাল। ঘরে যদি জায়গা না থাকে না, জিনিসপত্র থোয়ার মানে এত কষ্ট, সে বলার কথা নেই। এই যে একটা ছোট আলনা মালনা বা একটা কিছু কিনলে বারে রাখার জায়গা নেই, আর জামা কাপড়ের এত কষ্ট হয় রাখার, সে আর বলার কথা নেই। এদিকে নিজেরা থাকলে ঠাকুরকেও রাখতে হয়, ঠাকুরের জন্য তো আগে নিজেরা যেরকম থাকি, ঠাকুরকে তো আগে রাখতেই হবে, ঠিক করে বলো। আর এই ঘর মুছা হয়ে গেল, বাসনগুলো ঘরে ধুয়ে যায় আমি। ঘরটা এত টাইম লাগে শুকাতে এখন। এই
যে একবার মুছলে পারে না পরিষ্কার হয় না, একবার জল জল করে মুছলে আবার আরেকবার মুছলে পারে, তাহলে দেখবা মাটিগুলো উঠে যায়। কি হয়েছে রে? রানী ডাকছে মা। কি হয়েছে? পেটে ব্যথা করছে? মানে একটাই বিস্কুট আমি তুই মা বলেছে ঘাস রোজই আমার তুলতেই হয়, ঘাস আর তুলে মানে সময় নেই, এত ঘাস হয় সে আর বলার কথা নেই। তাও কত থাকলো দেখি, আবার আজকে কটা তুললাম, কালকে আবার কটা তুলবো, একদিনে তোলা সম্ভব নয়। আর এই যে জামা কাপড়গুলো মাখিয়ে ধুয়ে দিয়েছি আগে, নাইটিটা ছেড়ে মাখিয়ে ফেললাম, ওই নাইটিটা কেচে দেবো। আর এই যে গরমের দিনে না মানে একবার পরলে সেই জিনিস আর না কেচে পরা যায় না, মানে সব অসহ্য লাগে। ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার আমি কেচে নিই। দেখেছো কলপারে কত রোদ এসে গেছে। এই সকালবেলা মানে ভোরবেলা উঠে কাজ ছাড়তে পারলেই ভালো হয়, আমার সকালে উঠলেই রোদ একদম। আর এই যে আমার নাইটি দিয়ে না আমার ছোটো মেয়ের বালিশে উষার বানিয়ে দিতে হবে, কোল বালিশে। কেন ওই ছোটো কোল বালিশের উষার না কিনতেও পাওয়া যায় না, বড় বালিশটার আবার উষার পাওয়া যায়, ছোটোটা কিনতে পাওয়া যায় না। সময় হয়েছে আমাদের হয়ে গেছে। চাদরটা একটু আছাড় দিয়ে নেবো। আজকে আবার বৃহস্পতিবার, স্নান করে একবারে পুজোর বাসন মেজে পুজো টুজো দিতে হবে। বাবা আজকে আগে উজালা দিলাম, সেদিনকে একবার উজালা দিয়ে হয়নি, চাদর আর দেখার যে থাকে না, কেমন লাগে পাতলে বারে, মানে হলদে হলদে লাগে, কেমন লাগে মনে হয় কাচি নিয়ে আঁকা চাদরটা। আর উজালা দিলে না সাদা জিনিসে খুব সুন্দর লাগে। উঠোনটা ধুয়ে দিলাম, আর একটু গোবর নিয়ে আসতে পারলে না উঠোনটা দিতাম। আজকে বৃহস্পতিবার দেবেই না গোবর, আর অন্যদিন মনে থাকে না, এই বৃহস্পতিবার রবিবারেই মনে পড়ে জানো। দেখেছো উনুনটা না কদিন ধরে না সেই বৃষ্টি হলে আগে সেই বৃষ্টির মধ্যে ঢেকেছি, আর মনে ভিজে রান্না করা যাবে না। আজকে লেপে ছুঁয়ে দিলাম, যে দুদিন আলগা থাকলে শুকিয়ে গেলে আবার রান্না করা যাবে। যদি আলগা থাকতো তাহলে শুকিয়ে যেত। এই যে স্নান টান করা হয়ে গেল আমার, এখন আমি পুজোর কাজ ছাড়তে হবে আমার। ঠিক আছে, চিরুনিটা খুঁজে পাচ্ছি না, এই চিরুনিটা মাথা ছাড়ানো ভালো হয় না। পুজোর কাজ ছাড়া হয়ে গেছে বন্ধুরা। এই যে মেয়ে আজকে পুজো দিতে দিল না আমার, জানো আমার ছোটো মেয়ে, কী বলবো ওর বায়না। ও দিতে পারে বৃহস্পতিবারের পুজো না, ওই দেবে, ও যা বলে মানে এত জেদ না, ওর বলার কথা নেই। এই যে মেয়েরা সকালে বিস্কুট খেয়েছে, বায়না বিস্কুট খাবো, ভাত খাবো না। কতবার বললাম যে ভাত বসিয়ে দিই, খাবো না ভাত। তাই মুড়ি নিয়ে আসলাম, ও তিনজনেই জলমুড়ি খেয়ে নেবো আজকে। আর এই যে মোচাটা ছাড়িয়ে নিই, মোচাটা ঘন্ট করব আজকে। বড়া খেতে ভালো লাগে, আর এখন আর গরমের মধ্যে না বড়া করব না। আগে তো আমি ঘন্ট করতামই না, বড়াই করতাম জানো। মোচার বড়া হলে আমার মনে হয় মাছ মাংসের তো খুব ভালো। আর এই যে এক জ্বালা হয়েছে, আর কিছু বলার নেই বডিটার জন্য। সবই যা করতে পারি বটিটা নেই, আমি মানে একেবারে
বেকায়দায় পড়েছি, সে আর কি করে বলবো। বলে না কিছু কিছু কাজে বেটা ছেলেদেরই দরকার হয়। তোমাদের দাদা বাড়ি না থেকেই আমার সবথেকে এইটাই বড় সমস্যা হয়েছে। এই যে জলওয়ালা এসছে, জল দিয়ে গেল। ড্রামটা দেখেছো খালি হয়নি, যা জল আছে 2 দিন হয়ে যাবে। এত গরম হয়ে যায়, জল ঠিক মতন খাওয়া হয় না। এই যে 11:30 বাজে, এখন ভাবছি শরবতটা করে নিলাম। যে ফেরি নিয়ে বরফ নিয়ে আসলো পাশের বাড়ির থেকে, আর লেবু ছিল। মোজা টোজা বানিয়ে ঘরে ছিলাম, মার সাথে, মা ফোন করেছিল, মার সাথে কথা বললাম, তো ঘরের কাজ ছিল, সারছিলাম। এই যে এখন শরবত করে খেয়ে তারপর রান্না খেলো। আর জল দেওয়া হয়েছে তো শরবতটা খুব ভালো হয়েছে। আমি দিতাম না, খালি এমনি বলেছিলাম। দিয়ে আমাদের মতো চাইছো মার কাছে, আমাকে বরফ দে কিবার সন্ধ্যা মার কাছে ভালো হলে আমাকে, আমি সন্ধ্যা মা দাঁড়িয়ে আছে, আমি তো বরফ নিয়ে আসবো। বলছি আমি, তুই বলছিস আমাকে দিবি, দিয়ে আমাকে বরফ দে, তুই আমাকে বরফ দে। যেগুলো ছ্যাঁকা হলো না, ছেঁকনিটা ভেঙে গেছে। ওর আইসক্রিমের আর আমার চা না এত মানে হাত ইয়ে না, সে বলার কথা নেই। চা আমি সে এমনিতেই না ছেঁকেই খেয়ে নিই। একটু মানে লিকার চা তো, না ছেঁকলে দেখবা একটু করে ভালো পাকা পাকা। রান্না করার সময় লেগে গেলে এই সবই লেগে যায়, সেই সবই বেশি সব হয়। 3-4 ঘন্টার ভাত হয়ে গেছে, সোয়াবিনটা কষিয়ে নিই। আর পেঁয়াজ ছিল না জানো, 2টো কুটি পেঁয়াজ, তাই দিয়ে কুচিয়ে। পেঁয়াজ না হলে ভালো লাগে, কী করবো, এত বেলায় আর পেঁয়াজ পাবো না দোকানে। তো মুদিখানা দোকানে গেলে পাওয়া যেত, কিন্তু মুদিখানা দোকানে আর পাঠালাম না। 14 বার বাকিতে আনতে গেলে ভালো লাগে না। এই যে একদম শুকনো শুকনো করবো, তার করার জন্য আছে। আমার ছোটো মেয়ে একদম শুকনো শুকনো অবধি ভাত খেতে পারে না। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে বাসন ধোয়া হয়ে গেল। আর দেখো আমার ছোটো মেয়ে, দেখেছো কি করছিস, ওর মানে বলার কথা নেই। ও মাটি নিয়ে খেলা করছে, বড় তো হচ্ছে না, দেখেছো দিন ছোট হচ্ছে, আদরে আদরে একেবারে। যে পুঁই গাছটা বেঁধে দিই জানো, পুঁই গাছটা না বেঁধে দিলে না পুরো ঠরে গেলে এবারে গাছটা হবে না ঠিক মতন। আর একটু বেঁধে দিলে পারে না একবারে উঠে যাবে উপরে, চালের উপরে। মিষ্টি সুন্দর হয়েছে। তুই সর এখন ওখান থেকে। ওই সাইডেও গাছ উঠেছে, আবার আমার ফুল গাছের ওই পাশে মিষ্টি কুমড়ো গাছ, ওই গাছ মানে উঠেছে খুব সুন্দর। আর মিষ্টি কুমড়ো ডাটা হলে তো বলার কথা নেই, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ডাল বাটা দিয়ে আনলে বা সর্ষে বাটা দিয়ে, আর কোনো কিছুর দরকার নেই। আর ধুতরা ফুল গাছটা দেখেছো কি সুন্দর হয়েছে, কিন্তু একদম মানে গায়ে মাংস নেই, সরু পাতাগুলোই বড়, মানে ডালার আর কোনো জোর নেই। এই যে সেরে সুরে বসেছিলাম, মেয়ে একটু পড়ছিল, বসেছিলাম পাশে। এখন মেয়ে পড়তে যাবে, 4টের সময় পড়া, ওদের রেডি করে পড়তে যাক, তারপরে আমি একটু একটু না আসলে তো আমার এখন মাথানে থাকবো না পড়ে। আমি জানি আমাকে ইয়ে করার জন্য বলতে তুমি। ভাইটার যে এত বায়না, দেখেছো কোলে নিতে হবে। এই মেয়ের যা বায়না, মানে বললে আসলে না। আমি যদি ঘাড়ে নিতে পারি না, ও নিতেই হবে। আগে আগে ঘুম থেকে তুলেছি করলে করে, আর এই যে ঘাড়ের জন্য পারি না। এই যে মেয়েরা এখনো পড়ে আসেনি, সন্ধে লেগে এসছে, বেলা পড়ে গেছে। তাই মাথাটা আঁচড়িয়ে আগে সিঁদুরটা পরে নিলাম। এবার আমি বিছনা টিছনাগুলো পরিষ্কার করবো। কোলবালিশ টুসা টুসা সব লাগানো হয়নি এখনো। এই যে এই বালিশটার উষার আমার বানাতেই হবে একটা, না বানালে আর উপায় নেই। তাও এই উষারটা নাইটি দিয়েই বানিয়েছিলাম, অনেক দিন গেল। ছটা বেজে গেছে, মেয়েরা এখনো পড়ে আসছে না। এই যে পর্দাটা না লাগানোই হয় না, হাতালি করে যে আজকে লাগিয়ে দিই, মনেই থাকে না। সেই ঢপের মধ্যে ঢুকিয়ে থুয়েছি না, আর এখন ঢপের মধ্যে জামা কাপড় রাখা হয় না,
এই যে আমার মেয়েরা চলে এসছে, আমার দেখছে, ও এসে আমাকে ধমকা দিতে যাচ্ছে, ওর মা ঠিক পাইনি, মাকেও হেঁটে আসলে ঠিক পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা আজ আমরা এখানে শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন